আমরা সবাই ছোটবেলা থেকে একটা শব্দ শুনে বড় হয়েছি, নিঃস্বার্থ ভালোবাসা। কিন্তু আজ আমি আপনাদের চোখের সামনের সেই রঙিন পর্দাটা সরিয়ে দেব। ডার্ক সাইকোলজি বলছে নিঃস্বার্থ ভালোবাসা বলে আসলে পৃথিবীতে কিছু নেই। এটা একটা নিপুণভাবে সাজানো মিথ্যা। আপনি যাকে গভীর মমতা ভাবছেন, তার আড়ালে লুকিয়ে আছে সূক্ষ্ম লেনদেনের অঙ্ক। আপনি কি প্রস্তুত নিজের চারপাশের মুখোশধারী মানুষগুলোকে চিনতে? আজ আমরা নিকোলো ম্যাকিয়াভেলির সেই নিষিদ্ধ দর্শন নিয়ে কথা বলবো, যা শুনলে আপনার পায়ের তলার মাটি সরে যেতে পারে। মেরুদণ্ড সোজা করে বসুন, কারণ এই ভিডিও আপনার জীবন দেখার দৃষ্টিভঙ্গি চিরতরে বদলে দেবে। তো চলুন শুরু করি। নাম্বার 1, লয়ালিটি বা অনুগত্যের আসল রূপ। প্রথমেই আসা যাক অনুগত্য বা লয়ালিটির সেই নিষ্ঠুর সত্য কথায়। ম্যাকিয়াভেলি বলেছেন, মানুষ আপনার সাথে ততক্ষণই লয়াল বা বিশ্বস্ত থাকে যতক্ষণ আপনি তাকে কোনো নির্দিষ্ট ভ্যালু প্রোভাইড করতে পারেন। এই সুবিধাটা হতে পারে আর্থিক সাপোর্ট, মানসিক প্রশান্তি, কিংবা সমাজে আপনার মাধ্যমে পাওয়া কোনো বিশেষ মর্যাদা। যেদিন আপনার দেওয়ার ক্ষমতা ফুরিয়ে যাবে, কিংবা অপরপক্ষ আপনার থেকে বড় কোনো সুবিধা অন্য কোথাও খুঁজে পাবে, ঠিক সেদিনই দেখবেন আপনার সবচেয়ে কাছের মানুষটিও রং বদলাতে শুরু করেছে। একে বিশ্বাসঘাতকতা বা নিষ্ঠুরতা ভেবে ভুল করবেন না। এটা আসলে মানুষের সেই আদিম অকৃত্রিম স্বার্থপর স্বভাবের বহিঃপ্রকাশ। মানুষ আসলে আপনার ভেতরকার রক্ত মাংসের মানুষটিকে ভালোবাসে না, তারা ভালোবাসে আপনার থেকে পাওয়া সুযোগ সুবিধাগুলোকে। যখন সেই দেওয়া নেওয়ার ভারসাম্য নষ্ট হয়, তখনই লয়ালিটি ভেঙে চুরমার হয়ে যায়। তাই নিজেকে কেবল দয়ালু হিসাবে নয়, বরং এক আদম্য শক্তির উৎস হিসাবে গড়ে তুলুন। নিজেকে এমন এক উচ্চতায় নিয়ে যান যাতে মানুষ আপনাকে ছেড়ে যাওয়ার কথা ভাবলে তাদের নিজের বড় কোনো ক্ষতির ভয়ে বুক কেঁপে ওঠে। নাম্বার 2, ভালোবাসার চেয়ে শ্রদ্ধা ও ভয় কেন কার্যকর। আমরা সবসময় সবার কাছে ভালো মানুষ হতে চাই, কিন্তু ডার্ক সাইকোলজি বলছে আপনি যখন সবার জন্য অতিরিক্ত ভালো হতে যাবেন, তখন মানুষ আপনাকে সস্তা মনে করে অবহেলা করবে। ম্যাকিয়াভেলির সেই বিখ্যাত কথাটি ছিল, ভালোবাসার পাত্র হওয়ার চেয়ে ভয়ের পাত্র হওয়া অনেক বেশি নিরাপদ। এর মানে এই নয় যে আপনি কাউকে ভয় দেখাবেন। এর আসল অর্থ হলো আপনার ব্যক্তিত্ব এবং সীমানা এমন শক্ত হওয়া উচিত যেন কেউ আপনাকে তুচ্ছ করার সাহস না পায়। মানুষের ভালোবাসা পরিস্থিতির সাথে বদলে যেতে পারে, কিন্তু আপনার শক্তির ওপর ভিত্তি করে তৈরি হওয়া শ্রদ্ধা অনেক বেশি স্থায়ী হয়। মানুষ কেবল সেই নিয়মকেই সম্মান করে যা আপনি কঠোরভাবে পালন করেন। সবার প্রিয় হওয়ার নেশা ছেড়ে দিন, বরং এমন একজন মানুষ হয়ে উঠুন যার ব্যক্তিত্ব আর দৃঢ়তা অন্যের মনে এই ভয় জাগায় যে আপনাকে হারানো মানে তাদের নিজেদেরই বড় কোনো ক্ষতি। রাজত্ব করতে হলে সবার প্রিয় হওয়া নয়, বরং নিজের ব্যক্তিত্বের গুরুত্ব বজায় রাখা সবথেকে জরুরি। নাম্বার 3, রহস্য এবং দূরত্বের গুরুত্ব। যে জিনিস হাতের নাগালে সবসময় পাওয়া যায়, মানুষ তার কদর করে না। এটি একটি চিরন্তন সত্য। আপনি যখন কারোর জন্য দিনে 24 ঘন্টা সময় দেবেন বা সব সময় তাদের ডাকে সাড়া দেবেন, তখন আপনি অজান্তেই নিজের মূল্য তাদের কাছে কমিয়ে ফেলছেন। ম্যাকিয়াভেলি খুব ভালো করেই জানতেন, রহস্য আর দূরত্বই হলো মানুষের আকর্ষণের মূল মন্ত্র। আপনার জীবনের প্রতিটি ছোট বড় ঘটনা বা পরিকল্পনা সবার সামনে খোলা খাতার মতো মেলে ধরবেন না। নিজের জন্য একটি আলাদা জগৎ এবং নিজস্ব ব্যস্ততা বজায় রাখুন, যেখানে সবার প্রবেশের অধিকার থাকবে না। আপনি যখন নিজের সময়কে সবার জন্য সস্তা না করে বরং বেছে বেছে বা প্রয়োজন অনুযায়ী মানুষকে সময় দেবেন, তখন আপনার সেই সামান্য সময়টুকুই তাদের কাছে মূল্যবান বলে মনে হবে। নিজেকে রাস্তার ধারের সস্তা পাথরের মতো সহজলভ্য করবেন না, বরং নিজেকে এমন এক দুর্লভ হীরের মতো উপস্থাপন করুন যা অর্জন করা কঠিন। মনে রাখবেন, সম্পর্কের ক্ষেত্রে কিছুটা দূরত্ব বজায় রাখাই হলো নিজের ব্যক্তিত্বের ওজন
এবং গুরুত্ব বাড়ানোর শ্রেষ্ঠ কৌশল। আপনি যত বেশি রহস্যময় থাকবেন, মানুষ আপনাকে জানার জন্য তত বেশি আগ্রহী হবে। নাম্বার 4, নিজের সীমানা এবং স্বার্থের আসল সত্য। মানুষ জন্মগতভাবেই অন্যের ধৈর্য পরীক্ষা করতে পছন্দ করে। এটি একটি নিষ্ঠুর শিকারী স্বভাব। তারা সবসময় দেখতে চায় আপনি কতটা অপমান বা অবহেলা সহ্য করতে পারেন। যদি কেউ আপনার ব্যক্তিগত সীমানা একবার লঙ্ঘন করে পার পেয়ে যায়, তবে নিশ্চিত থাকুন সে দ্বিতীয়বার আরও বড় আঘাত করার সাহস পাবে। তাই ম্যাকিয়াভেলি বিশ্বাস করতেন অবহেলা সহ্য করা নয়, বরং প্রথমবারেই করা প্রতিবাদ বা শাসনই হলো শ্রেষ্ঠ পথ। এছাড়া একটি গোপন সত্য আজই মেনে নিন, এই পৃথিবীর প্রতিটি মানুষ মূলত নিজের স্বার্থ থেকে কাজ করে। এমনকি যখন কেউ দয়া দেখায় বা দান করে, তখনও সে নিজের মানসিক শান্তি বা পুণ্যের স্বার্থে তা করে। এই বাস্তবতা যখন আপনি মনে প্রাণে গ্রহণ করবেন, তখন কারোর বিশ্বাসঘাতকতায় আপনি আর ভেঙে পড়বেন না। আপনি জানবেন এটাই স্বাভাবিক, স্বার্থই এই পৃথিবীকে ঘোরায়। তাই অন্যের স্বার্থের সাথে নিজের লক্ষ্যকে মিলিয়ে নিতে শিখুন, তবেই আপনি প্রকৃত শক্তিশালী মানুষ হতে পারবেন। নিজের চারপাশে এমন এক অদৃশ্য প্রাচীর গড়ে তুলুন যা আপনার ব্যক্তিত্বের সার্বভৌমত্ব রক্ষা করবে। নাম্বার 5, নিজের কৌশল গোপন রাখা। এই পৃথিবীটা একটা বিশাল দাবার ছক, আর এখানে টিকে থাকতে হলে আপনাকে একজন দক্ষ খেলোয়াড় হতে হবে। সমাজ আপনাকে সবসময় ভালো মানুষ হওয়ার শিক্ষা দেয়, যাতে তারা আপনাকে সহজে নিয়ন্ত্রণ করতে পারে। কিন্তু বাস্তব জগৎটা সম্পূর্ণ আলাদা। এখানে দুনিয়াকে কেবল সেইটুকুই দেখান যা তারা দেখতে চায়। আপনার বাইরের রূপ হোক শান্ত এবং বিনয়ী, কিন্তু আপনার ভেতরের পরিকল্পনা হতে হবে শিকারীর মতো তীক্ষ্ণ। নিজের আসল চাল সবসময় আড়ালে রাখুন। দাবার ঘুঁটি হওয়া নয়, বরং পর্দার আড়াল থেকে খেলা নিয়ন্ত্রণ করাই হলো আসল বুদ্ধিমত্তা। আপনার পাবলিক ইমেজ হোক দেবতুল্য, কিন্তু আপনার ভেতরের কৌশল হোক অত্যন্ত বাস্তববাদী। এই রহস্যই আপনাকে সবার চেয়ে এগিয়ে রাখবে। নিজের আসল লক্ষ্য গোপন রাখাই হলো এই নিষ্ঠুর জগতে নিজেকে রক্ষা করার এবং জয়ী হওয়ার শ্রেষ্ঠ উপায়। তো বন্ধুরা, এতক্ষণ আমরা যে কঠোর সত্যগুলো নিয়ে আলোচনা করলাম, তা হয়তো অনেকের কাছেই তিতো মনে হতে পারে, কিন্তু মনে রাখবেন তিতো ওষুধই শরীরকে সুস্থ করে এবং আপনার সামনে একদম পরিষ্কার দুটো রাস্তা খোলা আছে। প্রথম রাস্তা, আপনি এই কথাগুলোকে শুধু অবাস্তব বা নিষ্ঠুর বলে উড়িয়ে দিতে পারেন। আগের মতোই আবেগ দিয়ে সম্পর্ক বিচার করতে পারেন এবং বারংবার কাছের মানুষের কাছে বিশ্বাসঘাতকতার শিকার হয়ে নিজের ভাগ্যকে দোষারোপ করতে পারেন। অর্থাৎ কোনো ম্যাপ ছাড়াই ঘন অন্ধকারে হাতড়ে বেড়াতে পারেন। আর দ্বিতীয় রাস্তা হলো এই নগ্ন বাস্তবতাকে মেনে নেওয়া, নিজেকে একজন ইমোশনাল মানুষের বদলে একজন অজেয় এবং স্ট্র্যাটেজিক যোদ্ধা হিসাবে গড়ে তোলা। ম্যাকিয়াভেলি আমাদের যে মনস্তাত্ত্বিক ম্যাপটি দিয়ে গেছেন, সেটি ব্যবহার করে নিজের চারপাশের বিষাক্ত মানুষগুলোকে চিনে ফেলা এবং নিজের হারিয়ে যাওয়া রাজত্ব আবার পুনরুদ্ধার করা। সিদ্ধান্ত আপনার হাতে। আপনি কি অন্যের দাবার ঘুঁটি হতে চান, নাকি নিজেই এই দাবার মাঠের গ্র্যান্ড মাস্টার হতে চান? যদি আপনি আজ থেকেই নিজের জীবনের লাগাম শক্ত করে ধরতে এবং নিজের মানসিক স্বাধীনতা ফিরে পেতে প্রস্তুত থাকেন, তবে এখনই কমেন্ট বক্সে গর্জে উঠুন এবং লিখুন, আমি প্রস্তুত। আপনার এই একটি কমেন্টই হতে পারে আপনার নতুন জীবনের প্রথম পদক্ষেপ। এই ধরনের আরও গভীর ডার্ক সাইকোলজি এবং লাইফ চেঞ্জিং স্ট্র্যাটেজি নিয়মিত পেতে আমাদের এই বিশেষ পরিবারের অংশ হয়ে যান। এখনই নিচের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি অন করে দিন। মনে রাখবেন, সচেতনতাই আপনার সবচেয়ে বড় অস্ত্র। সবসময় সতর্ক থাকুন, মানসিকভাবে শক্তিশালী হন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।